বৈষম্য নিরসনের জন্যই এই সরকার এসেছে এবং তাদেরকে আমরা আমাদের অভিভাবকরা আপনারা যদি স্যার যথাযথভাবে উপস্থাপন করতে পারেন নিশ্চয়ই স্যার আমার মনে হয় এটা মেনে নেবেন। বিশেষ করে আভ্যন্তরীণ বৈষম্য ছাড়া স্যার আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যেমন উপপরিদর্শক কৃষি তারপরে হচ্ছে নার্স সহ বিভিন্ন জনের সাথে বলেছেন ইতিমধ্যে বক্তারা বলেছেন স্যার আমি শুধু মনে করে দিতে চাই। এছাড়াও স্যার আমরা যদি বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই তাহলে আজকে যে শিক্ষক নিয়োগ হচ্ছে স্নাতক তৃতীয় শ্রেণীতে হলে কিন্তু চলবে না। তৃতীয় শ্রেণীতে বিশেষ দেওয়া যায় স্যার, কিন্তু দ্বিতীয় শ্রেণী না হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় না। এই জায়গাটা দ্বিতীয় শ্রেণী, তাহলে এই দ্বিতীয় শ্রেণীর শিক্ষকদেরকে ধরে রাখার জন্য অর্থাৎ স্নাতক দ্বিতীয় শ্রেণী অনার্স করা আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা সবাই ঢুকছি। আমি 12 সালে স্যার অনার্স মাস্টার্স করে রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্যার এখানে শিক্ষকতা এসেছি 12 সালে। আর যারা 2020 সালের পর থেকে আসে প্রত্যেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জরিপ করে দেখুন যে কতজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিরকম মেধাবীরা এখানে আসছে, কিন্তু তারা যখন এসে দেখে এখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রাখা হয়েছে 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা স্কেলে 17,650 টাকা বেতন দেওয়া হয়, তখন তিনি হতাশ হন। তিনি এটিও হওয়ার চেষ্টা করেন, তিনি অন্য 10ম গ্রেডে চলে যাওয়ার চেষ্টা করেন। এই যে মেধাবীদের ধরে রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যদি আমাদেরকে প্রচেষ্টা করতে হয় স্যার এখান থেকে শুরু করতে হবে এবং এই সরকারের আমলে শুরু করতে হবে, কোন রাজনৈতিক সরকার এটা করতে পারবে না। আমি উপদেষ্টা মহোদয়ের কাছে যখন প্রথম আবেদন করেছিলাম সেই প্রেক্ষিতে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছিল। সেই কনসালটেশন কমিটি কাজ করেছে, কাজ যখন 15 দিন হয়নি তখন আমাদের উপদেষ্টা মহোদয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় বাইরে মিডিয়ার সামনে বলে দিলেন যে সহকারী শিক্ষকের 10ম গ্রেডটি যুক্তিসঙ্গত কিন্তু বাস্তবসম্মত নয়। স্যার যেটি যুক্তিসঙ্গত হয় সেটি বাস্তবসম্মত হয় না কেন? এছাড়া যদি কমিটি কাজ করতে করতে কমিটির কাজ চলমান অবস্থায় যদি উপদেষ্টা মহোদয়ের মতন একজন মানুষ যদি বলে দেন যে 10ম গ্রেড বাস্তবযোগ্য নয় এখন, তাহলে কি কমিটি স্যার স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? সেই কমিটি স্যার পুরোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে আমরা বিশ্বাস করি। যার কারণে আজকে কনসালটেশন কমিটির রিপোর্ট দেখলে দেখা যায় 5 আগস্টের পূর্বে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্তগুলোর কপি এবং টেস্ট করে দেওয়া হয়। সুতরাং আমরা এই 12তম গ্রেডটাকে প্রত্যাখ্যান করেছি, ভদ্রতার সাথে বলছি স্যার আপনাদের সাথে। স্যার আজকে আমার সামনে একটি সময় মিডিয়ার একটি মাইক্রোফোন রাখা, এছাড়াও হয়তো মিডিয়া থাকবে স্যার। আমাদের উপদেষ্টা মহোদয় গত পরশুদিন চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বলেছেন যে বেশিরভাগ শিক্ষক 12তম গ্রেডে খুশি, অল্প শিক্ষক হয়তো খুশি নয়। স্যার আমি বিনয়ের সাথে মিডিয়াদেরকে এবং আপনাদের যদি অনলাইন গুগল কোন ফর্ম থাকে স্যার ছেড়ে দেন মাঠে, আমরা শিক্ষকরা ভোট দিই। আমরা আইপিএস এর ভিতরে একটা ভোটের সিস্টেম করেন স্যার যে আপনি 12তম গ্রেডে খুশি কিনা। স্যার আমি আপনাকে এখন স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনশট না এবারে ডাইরেক্ট দেখাতে পারবো যে আমরা একটা পোল করেছি, সেখানে 97% শিক্ষক এই 12তম গ্রেডে খুশি নয়। তাহলে কারা খুশি স্যার? এই যে এখন মহোদয় উপদেষ্টা মহোদয়ের মতো জায়গা থেকে যদি আমাদেরকে এরকম করে বলা হয় তাহলে আমরা আসলে যাবো কোথায় স্যার? আমরা যদি শিক্ষকদের জীবন ধারা বলি স্যার, আমি কারো কথা বলবো না, অফ রেকর্ডে একটা কথা বলবো, কেউ রেকর্ডটা ছাড়বেন না। আমি প্রত্যন্ত অঞ্চলে বাস করি, আমার স্কুলের এরিয়াটা হচ্ছে ইন্ডিয়ার সাথে। পশ্চিম আলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি, বেনস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ। স্যার এটা নোট নিতে পারেন এবং আপনি সার্চ করে দিতে পারেন। ইন্ডিয়ার পিলারের সাথে আমাদের স্কুলের ক্যাশমেন্ট, সেই জায়গা থেকে